আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বৈশা রয়েছি দেখেন, আর মুরগির বাচ্চা অসুস্থ, একটা কুরসার মধ্যে নিয়ে বৈশা রয়েছি। ও অনেকটা অসুস্থ হয়েছে। তো আসছি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে। আমার তাহামিদের কিছু কথা। তাহামিদ সকালবেলা আজকে উঠে বলতেছে যে আম্মু আমি মাদ্রাসায় যাব না। বললাম কেন যাইবা না বাবা? কয় না যাবো না, হুজুর আমাকে মারছে। কেন মারছে? পরীক্ষার ফি দেয় নেই, এই জন্য হুজুর আমাকে মারছে। আমি বলছি তুমি বলো নাই কি জন্য যে তোমার পরীক্ষার ফি লাগবে? তুমি তো আম্মুরে বলো নাই। বললে তো আম্মু দিতাম, তাই না? পরে বললো যে হ্যাঁ আম্মু মনে ছিল না। যে মনে ছিল না তাহলে তো তোমার মারছে, ঠিক আছে। এখন বলে যে তোমার কাছে কিছু বইলা আমার শান্তি নেই, তুমিও আমারে উল্টা পাল্টা বলো সবসময়, তাহলে তোমার কাছে আমার বইলা লাভটা কি? এরকম করে ছেলে মানে কান্না করছে। তো আমার অনেকটা খারাপ লাগছে যে আসলে ওর কোনো সাপোর্ট নাই, বাবা নাই, নানা নানি নাই, শুধু একা মায়ের সাপোর্ট। মা কতটুকু সাপোর্ট করতে পারি এটা উপর আল্লাহ জানে। তো আমার আমি অতিরিক্ত ভদ্র ছেলে, ও আপন পর বুঝে না, সবাই একরকমই মনে করে যে সবাই আমরা এইরকম বুঝে হয়, বুদ্ধি তেমন একটা হয় নাই। তা আমি সবসময় আল্লাহরে বলি যে আল্লাহ আমি কখনো কারো ক্ষতি করি নাই, আমি কখনো কারো ক্ষতি করি নাই। আমি সবসময় সারা জীবন মানুষের জন্য ভালো করছি, এটা আমার এলাকাবাসী জানে, সবাই জানে। চেয়ারম্যান মেম্বার থেকে ধরে সবাই জানে যে আমি ভালো কিছু করছি মানুষের জন্য, খারাপ কিছুই করি নাই। নিজের যত কষ্টই হয়েছে কিন্তু মানুষের কখনো খারাপ চাই নাই, ভালো চাইছি। এখনো পর্যন্ত আমার বাসায় যারা থাকবো, বাসায় আশেপাশে যারা থাকবো, আমি তাদেরকে নিয়ে আমি একটা সমাজ মনে করি, আমি সমাজ মনে করি। তো আজকে আমি আমার বাচ্চার কথাই বলবো। আমার বাচ্চা অতিরিক্ত ভদ্র, বয়সও বেশি হয় নাই। তাহামিদের 15 আগস্টে 9 বছর হবে। 15 আগস্টে এখনো কয়েক মাস বাকি আছে, তো 9 বছর হবে। আমার বাচ্চা অতটা বড় হয় নাই। তো আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন যে আমার বাবুরে যেন মানুষের মতো মানুষ করতে পারি। তো আজকে পরীক্ষার ফি দিছি, বৃহস্পতিবারে নাকি পরীক্ষা, বললো জামু বৃহস্পতিবারে পরীক্ষা। তো আজকে ফি দিয়ে দিছি যেন ওর কোনো সমস্যা না হয়। আর মারার যে ব্যাপারটা, এটা আমি শাসন করি নাই, কারণ এটা একটা হুজুরের দায়িত্ব, উনি ভালো মন্দ বুঝে। এটা আমাদের এখানে শাসন করার কিছু নাই, হুজুরকে শাসন করার আমাদের ওই রকম দুঃসাহস হয় নাই। আমি মনে করি হুজুর একবার মারছে, একবার তারে ভালোবাসবো, এইটাই। কিন্তু আমি এটার কোনো প্রতিবাদ করি নাই বা করতে চাইও না, কারণ সে যেটা ভালো মনে করছে ওইটাই করছে। আর তারা আল্লাহর কোরআন পড়ছে বা কোরআন মানে, একটা মাদ্রাসায় আসছে, তারা আল্লাহর কোরআন পড়ানোর জন্য, তারা ভালো কিছু করবে, খারাপ কিছু করবো না ইনশাল্লাহ, এইটাই ভাবি সবসময়। আমার কোনো অভিযোগ নাই শিক্ষকের প্রতি, আমার কোনো অভিযোগ নাই যে শিক্ষক কেন আমার ছেলেরে মারলো, কেন আমার ছেলে আমাকে অভিযোগ করলো, এই ধরনের আমার নাই। তাহামিদ অনেক সময় আইসে বলে আম্মু আমি লাঞ্চে খাইতে আসি, আমার দারোয়ান সারে না, হুজুর একটা আছে আমার সারে না, আইতে দেন, আমার লেট করে সারে, অনেক কিছুই বলে। তখন আমি উল্টা বলি যে তোমাকে বলে তাহলে তুমি সুন্দর মতো আসবা, সুন্দর মতো বলবা যে দেখেন আমার তো অনেক দূরে যাইতে হয়, আমার একটু তাড়াতাড়ি সারেন। ওই আম্মু তুমিও না বুঝো না যে আমি ওনাকে অনেক বলি কিন্তু উনি কিছুতেই বোঝে না, মানে আমার তাহামিদ সরল সোজা ওই রকম করে ভাবে। তো আসলে কি বলবো, আমার ছেলে অনেক দুঃখী মানুষ, বাবা মা ছাড়া, মা আসি না থাকার মতোই, তো বাবা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, কারো কাছে সে ভালোবাসা পায় না। তো আপনারা দোয়া করবেন তাহামিদের জন্য, তাহামিদ যেন মানুষের মতো মানুষ হয়ে বের হইতে পারে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।